নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। এবং আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি সংক্রান্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় নিয়ে। অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হোঁচট খেল রাজ্য সরকার। বিজেপি শাসিত ত্রিপুরা সরকার আবার হোঁচট খেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বার্থে রায় দিয়েছে আদালত। সম্পূর্ণভাবে দেখতে থাকুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরের পর গ্র্যাচুইটি দেবার একক বিচারপতি নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকারের রিট আপিল খারিজ হয়েছে। 9 এপ্রিল ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও ও বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দায়ের করা রিট আপিল খারিজ করে রায় প্রদান করেছেন। বিগত 9 মে 2024 সালে 3টি রিট মামলার রায়ে বিচারপতি এম.এস. দত্ত পুরকায়স্থ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অবসরের পর দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুযায়ী গ্র্যাচুইটি পাবার অধিকারী বলে সুস্পষ্ট সিদ্ধান্ত প্রদান করেন। রাজ্য সরকারকে রিট আবেদনকারীদের 7% সুদ সমেত গ্র্যাচুইটি প্রদানের নির্দেশ দেন। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু গ্র্যাচুইটি প্রাপক এবং সেই জন্য 7% সুদ সমেত গ্র্যাচুইটি প্রদানের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট 2022 সালের মে মাসে গুজরাটের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মামলার রায়ে দ্ব্যর্থহীনভাবে জানায় যে অঙ্গনওয়াড়ি ও সহায়িকারা খাদ্য সুরক্ষা আইন ও শিক্ষা অধিকার আইনে বিধিবদ্ধ দায়িত্ব পালন করছে, তাই তাদেরকে কোনোভাবেই অবসরের পর গ্র্যাচুইটি থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কোনোভাবেই গ্র্যাচুইটি থেকে বঞ্চিত করা যাবে না। সুপ্রিম কোর্টের রায় অনুসরণ করে ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি রিট মামলা দুটোই রায় কিন্তু প্রদান করেন। এর বিরুদ্ধে রাজ্য সরকার আপিল করেন। রাজ্য সরকারের বক্তব্য যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সাম্মানিক ভাতা পান, তারা সরকারি কর্মীগণ, তারা কোনোভাবেই গ্র্যাচুইটি পেতে পারেন না। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন একক বিচারপতি রায়ের সপক্ষে রাজ্য সরকারের যুক্তি খণ্ডন করে জোরালো সওয়াল করেন। দুতরফের সওয়াল শেষে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রায়ে বলেছেন যে আইসিডিএস প্রকল্প সারা দেশে এক ও অবিভাজ্য, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যেই কিন্তু আইসিডিএস প্রকল্প রয়েছে এবং যেহেতু প্রত্যেকটা রাজ্যে আইসিডিএস প্রকল্প রয়েছে, তো সেক্ষেত্রে সমস্ত রাজ্যের যা নিয়ম, যা সুযোগ সুবিধা কর্মচারী পেয়ে থাকেন, সেটা ত্রিপুরাতেও কিন্তু বহাল থাকবে। এই প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা রাজ্য সরকারি কর্মী ও তাদের সাম্মানিকের বকলমে মজুরি প্রদান করা হয়, তাই তারা গ্র্যাচুইটি পাবার অধিকারী। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ একক বিচারপতির রায় বহাল রাখায় রাজ্যের 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সুবিচার পালেন। অর্থাৎ এই যে ত্রিপুরাতে 20,000-এর বেশি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা রয়েছেন, তারা সবাই কিন্তু গ্র্যাচুইটি প্রাপক। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অবসরের পর গ্র্যাচুইটি পাবার কিন্তু অধিকারী হলেন। এটা একটা সুখবর রয়েছে প্রত্যেকটা ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য। এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পক্ষে মামলায় লড়েছেন বরিষ্ঠ আইনজীবী
পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ, আরাধিতা দেববর্মা ও সুতপা দেববর্মা। তো এটা একটা খুব ভালো কিন্তু খবর রয়েছে। ত্রিপুরায় কর্মচারীদের স্বার্থে আদালত কিন্তু রায় দিয়েছে এবং এই রায়ে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা তারা কিন্তু গ্র্যাচুইটি পাবেন এবং অন্যান্য রাজ্যে যেরকমভাবে ফেসিলিটিস দেওয়া হয় ঠিক একই রকম ফেসিলিটিস কিন্তু ত্রিপুরাতেও প্রদান করা হবে। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত, মহার্ঘ ভাতা সংক্রান্ত, গ্র্যাচুইটি সংক্রান্ত, ডিএডিআর সংক্রান্ত নতুন যা কিছু আপডেট আসছে সেগুলো তো আপনারা পাবেনই, তার সাথে সাথে ত্রিপুরাতে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।